কেমন খেলবে নতুন ভারত? প্রশ্ন ছিল দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে। রোহিত কোহলি নেই, তারা করছে অস্ট্রেলিয়া সফরের আতঙ্ক। নেতৃত্বের দায়িত্ব অনভিজ্ঞ শুভমান গিলের কাঁধে। ইংল্যান্ডের মাটিতে তরুণ ভারতীয় দল কিরকম খেলে সেদিকে নজর ছিল সবার। সেখানে লিডসে প্রথম টেস্টের প্রথম দিনে শুভমান গিলেরা বুঝিয়ে দিলেন সমস্ত প্রশ্নের উত্তর তাদেরই হাতে আছে। লিডসে প্রথম দিনের পর বলা যায় নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন ভারতীয় ব্যাটসম্যানেরা। অতীতে কবে সিরিজের প্রথম দিনে ভারতের দুই ব্যাটসম্যান শতরান করেছেন তা জানতে গেলে মাথা চুলকোতে হবে। প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর 359 রান, 3 উইকেট হারিয়ে। ক্রিজে রয়েছেন শুভমান গিল 127, রয়েছেন ঋষভ পান্ত 65 রানে। ইংল্যান্ডের কোনো টেস্টে প্রথম দিনে এটাই ভারতের সর্বোচ্চ রান। অধিনায়ক হিসাবে শুভমান গিল জীবনের প্রথম টস হেরে যাওয়ার পর রবি শাস্ত্রী মন্তব্য করেছিলেন, ইটস এ গুড টস টু লুজ। অর্থাৎ এই টস হেরে গিয়ে ভালোই হয়েছে, কারণ ইংরেজ অধিনায়ক বেন স্টোক বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাথার ওপর গনগনে রোদ এবং আবহাওয়া গরম থাকায় বিলেতে ভারতীয় পরিবেশ পেয়েছিলেন শুভমানেরা। অ্যালেস্টার কুকও বলেছিলেন এই পরিবেশে ভারতকে অল আউট করতে না পারলে সারাদিন বল করে যেতে হবে। সেটাই হলো। উইকেট পড়লেও ভারতীয় ক্রিকেটারেরা খেলা বদলাননি, একই রকম মানসিকতা নিয়ে খেলে গেছেন। আইপিএল খুব একটা ভালো যায়নি, ইংল্যান্ড গিয়েও প্রস্তুতি ম্যাচেও রান পাননি। আসল ম্যাচে নামতেই অন্য রূপে দেখা গেল ইয়াশাসবি জয়সওয়ালকে। গত বছর অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম টেস্টেই 100 রান হাঁকিয়েছিলেন, ইংল্যান্ডেও তার ব্যতিক্রম হলো না। ক্রিকেটের ব্যাটিংয়ের পক্ষে সবথেকে বিপজ্জনক দুটি দেশেই 100 রান হয়ে গেল তার। আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও প্রথম টেস্টে 100 রান করেছিলেন। এই দিন ইয়াশাসবি যে ইনিংসটি খেললেন তাতে ছিল শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং নিয়ন্ত্রণ। অফ স্ট্যাম্পের বাইরে বল করে তাকে ক্রমাগত প্রলোভন দেখিয়েছেন ইংরেজেরা, কোনোটিতেই পা দেননি তিনি। মারার বল পেলে মেরেছেন, ধরার বল পেলে ধরে খেলেছেন। পরিসংখ্যান দেখাচ্ছে 29.5% ফল শট খেলেছেন তিনি, অর্থাৎ মারতে গিয়েছেন কিন্তু ব্যাটে বলে হয়নি। ইংরেজ বোলারেরা বিভ্রান্ত করতে এটাই ছিল ইয়াশাসবির কৌশল। 100 রানের থেকে 9 রান দূরে থাকার সময় আচমকাই পা এবং হাতের পেশিতে টান ধরে, ডান হাতের আঙুল মুড়ে যাচ্ছিল, সেটা সামলেও 100 রান করেন। কার্সের বল পয়েন্টে ঠেলে 1 রান নেওয়ার পর হেলমেট খুলে যে লাফটা মারলেন ওটাই অনেককে জবাব দিয়ে গেছে। ইংল্যান্ডের পিচ যেমনই হোক, প্রথম 1 ঘন্টা হয় খুবই গুরুত্বপূর্ণ। সব দলই চায় এই সময় উইকেট না হারাতে। ভারত ঠিক সেই দৃষ্টিভঙ্গি নিয়েই খেলা শুরু করেছিল। দুই ওপেনার ইয়াশাসবি এবং কেএল রাহুল কোনো রকম ঝুঁকি নিতে চাননি। অফ স্ট্যাম্পের বাইরে বল ছেড়ে দিচ্ছিলেন, একবার শরীরে আঘাতও খেতে দেখা গেছে। দুজনে ভালো এগোচ্ছিলেন। 2013 সালের পর প্রথমবার লিডসে কোনো বিদেশি ওপেনিং জুটি 50 পার করেছেন। এসএসবির থেকে রাহুলকে ভালো ছন্দে দেখা যাচ্ছিল। স্টোকসকে পরপর 2টি 4 মারেন। কভার অঞ্চলের ওপর দিয়ে ভালো শট খেলেছেন, সেই শটই বিপদ ডেকে আনলো। ব্রাইন্ডন কার্সের একটি বল কভার দিয়ে পাঠাতে গিয়ে খোঁচা দিলেন, বল জমা পড়ে গেল স্লিপে জো রুটের হাতে। সাই সুদর্শন হেঁটে আসার সময় হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন সতীর্থেরা। আইপিএলে প্রচুর রান এবং অফুরন্ত আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিলেন তিনি, কিন্তু ক্রিজে তার স্থায়িত্ব হলো মাত্র 4 বল। 3টি বল খেলার পরেই রান করার জন্য অহেতুক তাড়াহুড়ো করতে দেখা যাচ্ছিল তাকে। ইংল্যান্ড শুরু থেকেই সুদর্শনের পায়ে বল করছিল। লেগ সাইডের বাইরে করা স্টোকসের একটি বল সুদর্শনের ব্যাট ছুঁয়ে যায় উইকেট রক্ষক জেমি স্মিথের হাতে। সুদর্শন হয়তো বুঝতে পেরেছেন এটি টি-20 নয়, লাল বলের ক্রিকেটের স্থায়িত্ব এবং সংযমই হলো আসল গুণ। বিরাট কোহলির পছন্দের 4 নম্বর জায়গায় নেমেছিলেন শুভমান গিল। ব্যাটিংয়ে ভারী নয়, অধিনায়কত্বের বোঝা নিয়ে নামতে হয়েছিল তাকে। প্রথম দিন শুভমান যা খেললেন, যা মানসিকতা দেখালেন, তাতে বোঝা গেল সঠিক লোকের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই শুভমান নেতৃত্বের ভারে নুইয়ে পড়ার মতো ক্রিকেটার নয়, বরং দায়িত্ব তাকে আরো ক্ষুধার্ত পরিণত করে তুলেছে। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে দেখা গিয়েছে সেটা, এইবার ভারতীয় দলের হয়েও সেটাই দেখা গেল। অন্যদিকে ইয়াশাসবি শুভমানদের দাপটে আড়ালে চলে যেতে পারে ঋষভ পান্তের কথা। তবে আইপিএলে ব্যর্থ ঋষভ পান্ত বোঝালেন লাল বলে ক্রিকেটে তিনি আলাদা জাতের ব্যাটসম্যান। স্টোকসকে এগিয়ে এসে মাথার ওপর দিয়ে যে 4টি মারলেন তা দেখে তাজ্জব হয়ে গেল গোটা স্টেডিয়াম। পরিচিত কায়দায় স্টোকস চেয়েছিলেন পান্তকে স্লেজিং করতে, পাত্তাই দিলেন না ভারতের উইকেট কিপার। অর্ধশত রান করলেন। এই সিরিজের তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত সেঞ্চুরি করতে পারবে? ভারত প্রথম টেস্টের প্রথম ইনিংসে কত রান তুলবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে করুন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।